নমস্কার বন্ধুরা, আমার এই রান্নাঘরে বর্ষার সময় সবুজ নোটে শাক খুব ভালো পাওয়া যায়। সেই নোটে শাকের চচ্চড়ি নিয়ে চলে এসেছি। এই মোটামুটি সবাই পারে। এই শাকের দ্বিগুণ হয় এমন দুটো উপকরণ দিলে আপনারা দেখুন কি সেই দুটো করব। দেখুন, তার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা বেগুন নিয়েছি, একটু কুমড়ো নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা এইভাবে ছোট ছোটোভাবে কেটে নিয়ে চিংড়ি মাছও নিয়েছি। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, ওইতে একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নেব। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি, ওইটা একটু ভেজে নেব লাল লাল করে। আমার লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেল, এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলেতেই তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, 1 চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। গোটা গরম মশলাগুলোকে একটু ভাজবো। তারপর এতে একটা পেঁয়াজ কুচোনা দিয়ে দেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে ওর মধ্যে ছোট ছোট করে আলু কুচোনাগুলো দিচ্ছি। আলুটা একটু নেড়ে নেব ভালো করে। ওর মধ্যে কুমড়ো কুচানোগুলো দিচ্ছি। কুমড়োটাও একটু নেড়ে নিয়ে ওর মধ্যে বেগুনটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু বেগুন কুমড়োটাকে ভালো করে একটু ভেজে নেব। আনাজগুলো ভালো করে নাড়া হয়ে গেছে, ওর মধ্যে শাক কুচানোটাও দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে একটু নেড়ে নেব আমি। দেখুন শাকটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেল। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। চিনি দিয়ে দিচ্ছি একটু। এটা আমার চিংড়ি মাছ বড়ি ভাজা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। দিয়ে আমার যে আগে থেকে মশলাটা বাটা ছিল, জিরে আর ধনে মৌরি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দেব। দিয়ে নাড়বো একটু। দেখুন জলটি ফুটে গেছে, এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট।
20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভালোভাবে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইটা যে সামান্য পরিমাণ জল আছে, এই জলটা একটু নেড়ে শুকনো করে দেখুন আমার ভালোভাবে জলটা শুকনা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমার